কোরআন দিয়ে যে রাষ্ট্র ভূখণ্ড পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাষ্ট্র, ওই ভূখণ্ডের ভিতরে আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে, সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দেব। 100 বছরের মতো প্রায় তারা যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে সোভিয়েত ইউনিয়ন হামলা করেছে, রাশিয়া হামলা করেছে, ইরাক হামলা করেছে, যেই রাষ্ট্রের ভিতরে সর্বশেষ আমেরিকা হামলা করে তছনছ করে দিয়ে গেছে সবকিছু। এরপরও রাষ্ট্রটা মাত্র 2.5 বছরের ভিতরে গোটা পৃথিবীকে জানান দিয়ে দিয়েছে যে আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্রের ভিতরে আল্লাহর বরকত কিভাবে আল্লাহ ঢেলে দেয়। এই যে পান্না পাথর, যেটা গোটা একটা পাহাড়, গোটা একটা পাহাড়, টোটাল পাহাড়টা পান্না পাথরের পাহাড় তারা আবিষ্কার করেছে। কোরআন যেই সমাজে, কোরআন দিয়ে যেই সমাজ চলবে, আল্লাহ বলেন ওই সমাজে আমি আল্লাহর বরকত ঢেলে দেব। কোরআন দিয়ে যেই রাষ্ট্র ভূখণ্ড পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাষ্ট্র, ওই ভূখণ্ডের ভিতরে আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে, সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমান সময়ে এই 200-250 মতো প্রায় রাষ্ট্র, এই 200-250 রাষ্ট্রের মধ্যে এই 25,000 মাইল বের এই পৃথিবীটায়, এই 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে বর্তমানে এই 2024 সালে এসে একটা মাত্র রাষ্ট্রে কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। কয়টা রাষ্ট্র? একটা রাষ্ট্র মাত্র কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে, একটা মাত্র রাষ্ট্র। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাষ্ট্রটাকে, আল্লাহর যে ঘোষণা, সূরা আরাফ আপনারা তেলাওয়াত করে দেখবেন, সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মাত্র রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের 2 দিকের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেইটা হলো ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। সুবহানাল্লাহ। ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, যেটা মাত্র 2.5 বছর হলো, এই 2.5 বছর রানিং চলতেছে, যেটা কোরআন দিয়ে শাসন হচ্ছে। সুবহানাল্লাহ। অবস্থা কি? এই 2.5 বছরের মধ্যে আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের চাইতে তাদের কারেন্সি ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের দেশের 2 টাকা, আফগানিস্তানে 1 টাকা। মাত্র 2.5 বছর। যারা দীর্ঘদিন 100 বছরের উপরে যারা যুদ্ধ বিধ্বস্ত, 100 বছরের মতো প্রায় তারা যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে সোভিয়েত ইউনিয়ন হামলা করেছে, রাশিয়া হামলা করেছে, যেই রাষ্ট্রের ভিতরে বিভিন্ন, ইরাক হামলা করেছে, যেই রাষ্ট্রের ভিতরে সর্বশেষ আমেরিকা হামলা করে তছনছ করে দিয়ে গেছে সবকিছু। এরপরও রাষ্ট্রটা মাত্র 2.5 বছরের ভিতরে গোটা পৃথিবীকে জানান দিয়ে দিয়েছে যে আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্রের ভিতরে আল্লাহর বরকত কিভাবে আল্লাহ ঢেলে দেয়, সেইটা আফগানিস্তান হলো তার রোল মডেল। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালের খবর, আফগানিস্তানের খনিজ সম্পদ তারা হিসাব করেছে এই 2.5 বছরের মধ্যে, এই 2.5 বছরের মধ্যে তারা প্রায় 650 খনিজ পদার্থ পেয়েছে। সুবহানাল্লাহ। 650। পান্না পাথরের নাম শুনি না আমরা? হ্যাঁ, আপনার হীরাচুনি পান্না নাম শুনছেন না? এই যে পান্না পাথর, যেটা গোটা একটা পাহাড়, গোটা একটা পাহাড়, টোটাল পাহাড়টা পান্না পাথরের পাহাড় তারা আবিষ্কার করেছে। গোটা পাহাড়, একটা পাহাড় পান্না পাথর, সবুজ কালারের পান্না পাথর, এই পাহাড় একটা আবিষ্কৃত হয়েছে আফগানিস্তানে। তারা বলেছে এই পাহাড় যদি শুধুমাত্র আমরা বিশ্ববাজারে আমাদের এই পাথরটাকে যদি আমরা বিপণন করতে পারি, গোটা পৃথিবীতে আগামী দিনের বিশ্বমূরল হবে, আগামী দিনের অপ্রতিরোধ্য রাষ্ট্র হবে আফগানিস্তান। আফগানিস্তানের সামনে দাঁড়াবে এই রাষ্ট্র, পৃথিবীতে দ্বিতীয়টা থাকবে। কেন এটা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেখানে আমার হুকুম মানা হবে, আমার কোরআনের আইন হবে, আমার কোরআনের শাসন হবে, সৎ লোকের শাসন হবে, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দেব।
300 কিলোমিটার পর্যন্ত তারা খাল খনন করে নিয়েছে। 300 কিলোমিটার কৃষি জায়গা জমি চাষাবাদ করার জন্য 300 কিলোমিটার পর্যন্ত তারা খাল খনন করেছে। বিগত তাদের ইতিহাসে তারা বলেছে, আমাদের ইতিহাসে বিগত দিনে এত পরিমাণ আনার চাষ হয় নাই, বিগত এই 2 বছরে যেই পরিমাণ আনার চাষ। তাদের মেইন ফসল ছিল আফিম, যেটা মাদক ড্রাগস হিসেবে ব্যবহার করা হয়। তাদের মেইন ফসল ছিল। ইমারত ইসলামিয়া ক্ষমতায় আসার সাথে সাথে তারা বলেছে এই মাদকের উৎপাদন আমাদের দেশে হবে। তখন গোটা পৃথিবী বলেছিল আফগানিস্তান যদি আফিম চাষ বন্ধ করে দেয়, আফগানিস্তানের মানুষগুলো না খেয়ে মারা। তারা আফিম চাষ বন্ধ করে দিয়ে তারা জাফরান চাষ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা আফিম বন্ধ করে দিয়েছে, চাষ করতেছে জাফরান। আল্লাহ রাব্বুল আলামিন জাফরানে এই পরিমাণ বরকত দিয়েছে যে আফগানিস্তানের মানুষগুলো বলেছে যে বিগত দিনে এই পরিমাণ জাফরান আমাদের দেশে কখনোই উৎপাদন হয়। আল্লাহর কোরআন জীবন্ত, আল্লাহর কোরআন জীবন্ত, এটা মানতে হবে। আল্লাহর কোরআনে যা বলেছেন এইটাই রাইট, আল্লাহর কোরআনে যা বলেছেন এইটাই ঠিক। আমি আর আপনি যত চিন্তা যত যাই কিছু বলি না কেন, আমার আপনার সমস্ত কথাগুলো মিথ্যা, আল্লাহর কোরআনের কথাগুলোই সত্য। আল্লাহ আমাদেরকে সেই কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেছে বলে আমিন।